আজ থাকছে তুলোর মতো নরম পরোটার সেই গোপন রেসিপি, যা একবার খেলে হোটেলের পরোটার কথা ভুলে যাবে। তো আজকে আমি তোমাদের সাথে পরোটার রেসিপিটা শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, এখানে কিন্তু পরোটাটি তৈরি করে নিয়েছি। আর এই পরোটা তৈরি করার জন্য সর্বফার্স্ট লাগবে হচ্ছে ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি। তারপর হচ্ছে এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিব ঘি। তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো বা রেগুলার তেল ইউজ করতে পারো। ঘিটা দিয়ে ভালোভাবে ময়ম দিয়ে নেব। আর এই পরোটার ডোটা যতটা ময়ম দেবে, পরোটাগুলো কিন্তু ততটাই নরম তুলতুলে হবে। তো ময়ম দিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে হচ্ছে একটা ডো তৈরি করে নেব। পরোটা নরম করার সবচেয়ে বড় গোপন টিপস হলো আটা বা ময়দা মাখানোর সময় সামান্য চিনি এবং পর্যাপ্ত তেল ব্যবহার করা। আর অবশ্যই ডোটি মাখানোর পর অন্তত 15 থেকে 20 মিনিট ঢেকে রেস্টে রাখতে হবে। এতে ময়দার গ্লুটেন সেট হয়ে এবং পরোটাটা ভাজার পর দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকবে। তো আমি কিন্তু ডোটাকে ভালোভাবে ময়ম দিয়ে নিছি। তারপর হচ্ছে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখছিলাম। আর দেখো, ময়দাটা কিন্তু একেবারেই সেট হয়ে গেছে। এই পর্যায়ে এসে আরেকটু ময়ম দিয়ে নেব। দেওয়ার পরে কিন্তু আমি ছোট ছোট লিচি কেটে নেব। আর কি যে কয়টা পরোটা আমি তৈরি করব সেই কয়টা লিচি আমি কেটে নেব। দেখো, তো এখানে কিন্তু আমি লিচিগুলো কেটে নিছি। তারপর হচ্ছে একটা লিচি আমি নিয়ে একটা রুটি বেলে নেব শুকনো ময়দা দিয়ে। তারপর হচ্ছে আমি একটা রুটি বেলে নেব। তো দেখো, তো বেশি পাতলাও না বেশি মোটাও না, শুধু একটা রুটি বেলে নিলেই চলবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই রুটিটাকে বেলে নিছি, দেখতেই পাচ্ছ। তো বড় সাইজের একটা রুটি আমি বেলে নিছি। এইভাবে করে আমি সবগুলো রুটি বেলে নেব। তো দেখো, এখানে কিন্তু একটা পরোটা আমি নিয়ে নিছি। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি। তোমরা চাইলে কিন্তু এখানে বাটার ইউজ করতে পারো বা রেগুলার রান্না করার তেল ইউজ করতে পারো। তো ঘিটাকে পুরোটা রুটির মধ্যে মাখিয়ে এখানে আমি শুকনো কিছু ময়দা অ্যাড করে দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু ভালোভাবে শুকনো ময়দাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ রুটির উপরে দিয়ে দেব। তো দেওয়ার পরে কিন্তু এখানে আমি আরেকটি রুটি উপর দিয়ে দেব। তো দেখো, এইভাবে করে কিন্তু আরেকটা রুটি আমি উপরে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আবারও ঘি নিয়ে নিছি। আর এই ঘিটাকে কিন্তু আমি উপর দিয়ে ভালোভাবে মেখে নেব। তো এইভাবে করে সবগুলো রুটির মধ্যে কিন্তু আমি ঘি মেখে তারপরে হচ্ছে শুকনো ময়দা দিয়ে সবগুলো রুটি আমি এইভাবে ভাজে ভাজে রেখে দিচ্ছি। তো রেখে দেওয়ার পরে কিন্তু এই রুটিগুলোকে আমি উপর দিয়ে আরেকটু ঘি দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে মেখে শুকনো ময়দা দিয়ে তারপর হচ্ছে এই রুটিটাকে আমি একটা রোল তৈরি করে নেব। তো দেখো, এইভাবে করে সম্পূর্ণ রুটিটাকে পেঁচিয়ে পেঁচিয়ে বড় সাইজের একটা রোলের মতো তৈরি করে নিতে হবে। আর এটা খুব সহজেই কিন্তু করা যায়। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে চতুর সাইড সিল করে তারপর হচ্ছে একটা রোল তৈরি করে নিছি। আর এই রোলটাকে আমি সাইজ মতো কেটে নেব। আর কি যে কয়টা পরোটা আমি তৈরি করব সেই কয়টা লিচি আমি এখান থেকে বের করে নেব। তোমরা চাইলে আরও মোটা মোটা সাইজের লিচি কেটে নিতে পারো বা আরও পাতলা করেও কেটে নিতে পারো, তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারো। তো এখানে আমি দেখো, যে কয়টা পরোটা তৈরি করব সেই কয়টা আমি লিচি কেটে নিচ্ছি। আর লিচিগুলোর কত লেয়ার হয়েছে দেখতেই পাচ্ছ। তো অনেকগুলো লেয়ার হয়েছে। তো এইভাবে করে হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে আমি একটা করে লিচি তৈরি করে রাখবো। তো দেখো, এইভাবে করে সবগুলো লিচি আমি তৈরি করে নিছি।
আর এখন আমি পরোটাগুলো বেলে নেব। তো আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখছিলাম যাতে এই ডোটা আরেকটু সেট হয়ে যায়। তারপর হচ্ছে একটা লেচি নিয়ে শুকনো ময়দা দিয়ে আমি পরোটা বেলে নেব। আর খুব সহজেই কিন্তু বেলে নেওয়া যায়। তো দেখো আমি কিন্তু এই পরোটাটাকে একটু মোটা টাইপের করে তারপরে হচ্ছে তৈরি করে নেব। আর এই পরোটার ভাঁজগুলো দেখো ভেসে উঠছে। তো দেখো আমি কিন্তু একটা পরোটা তৈরি করে নিছি। আর এইভাবে করে সবগুলো পরোটা আমি তৈরি করে নেব। তো দেখো একটা পরোটা হয়ে গেছে। এভাবে করে সবগুলো পরোটা আমি তৈরি করে নিছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি ভেজে নেব। তো দেখো আমি কিন্তু আগে থেকে একটা তাওয়া বসাইছি, তাওয়াটা গরম হয়ে গেছে। তো এখানে ফার্স্টে একটা পরোটা দিয়ে আমি উল্টিয়ে দেব, তারপর হচ্ছে আবার উল্টিয়ে দেব। তো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ঘি। তোমরা চাইলে বাটার বা রেগুলার রান্না করার তেল দিয়েও ভাজতে পারো। তো ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা একটু দুর্দান্ত বের হয়। পরোটা ভাজার সময় চুলার আঁচ মাঝারি রাখবে। খুব কম আঁচে ভাজলে পরোটা শক্ত হয়ে যায়, আবার খুব বেশি আঁচে ভাজলে ওপরটা পুড়ে যায় কিন্তু ভেতরটা কাঁচা থাকে। তো আমি কিন্তু হালকা মাঝারি আঁচে রেখে তারপর হচ্ছে পরোটাটা তৈরি করছি। আর দেখতেই পাচ্ছ পুড়েও যায়নি বা শক্তও হয়ে যায়নি। তো এইভাবে করে সবগুলো পরোটাই কিন্তু আমি ভেজে নিছি। আর আমি আজ লেয়ার করার জন্য ভেতরে সামান্য শুকনো ময়দা আর তেলের প্রলেপ দিয়েছি, যার কারণে প্রতিটি ভাঁজ আলাদা হয়ে আসবে। তো সবগুলো পরোটা আমার রেডি। তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত পরোটার রেসিপি। দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল হোটেলের মতো তুলতুলে নরম পরোটা। আশা করছি আজকের এই রেসিপিগুলো তোমাদের অনেক কাজে আসবে। তো সকালের নাস্তায় আমরা সবাই নরম পরোটা খেতে পছন্দ করি। অনেকেই অভিযোগ করে পরোটা ভাজার কিছুক্ষণ পরে শক্ত হয়ে যায়। আজকের ভিডিওতে আমি এমন কিছু টিপস শেয়ার করেছি যা ফলো করলে তোমার পরোটাও হবে হোটেলের চাইতেও বেশি তুলতুলে। তো এই পরোটাগুলো কিন্তু একদমই অনেকটা লেয়ারযুক্ত হয়েছে আর অনেকটা নরম হয়েছে। তো তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো যে পরোটাগুলো কেমন হয়েছে। আর কালারটা কিন্তু অনেকটা লোভনীয় আসছে। তো এভাবে করে তোমরাও বাসায় ট্রাই করবে, তাহলে কিন্তু এভাবে করেই তোমরা পরোটাটা তৈরি করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।